ও গোলে মারবে আছে দেখুন 60-এর দশকে মানে লাস্টের দিকে এবং 70 দশকের প্রথম দিকে এখানে ত্রিপুরাতে আমার যতটুকু মনে আছে এখানে কিন্তু মানে একবার ইস্টবেঙ্গল টিমও এসেছিল, মোহনবাগান টিমও এসেছিল এবং মোহামেডান স্পোর্টিং থেকে শুরু করে বিএনআর, এরিয়ান্স এগুলো ক্লাব কিন্তু ত্রিপুরাতে, কালীঘাট এইসব ক্লাব কিন্তু আসতো এখানে। তো এতদিন বাদে আমরা দেখলাম যে আমাদের ত্রিপুরা সরকারের স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে ফুটবল গ্রাউন্ড আমরা অনেক জায়গায় আপনারা দেখেছেন যে সিনথেটিক যে টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা বহু জায়গায় করেছি, 9টা হয়ে গেছে, আরও 3-4টা এর মধ্যেই হয়ে যাবে। তো আমার খুব ভালো লাগছে যে আজকে আমাদের সাথে যে ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া ওনার যে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যে আমার সাথে এসছেন, উনি নিজে এসছেন যে আজকের যে এমএল সাহা মেমোরিয়াল যে লিজেন্ডস কাপ এখানে ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যে ফ্রেন্ডলি ম্যাচ, এটা ত্রিপুরাতে কিন্তু সত্যিই বলছে যে এটা কিন্তু ত্রিপুরাতে প্রথম হয়েছে। যেভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান যাদের আমরা জানি যে চিরপ্রতিদ্বন্দ্বী দুটো ক্লাব, ওরা এখানে আজকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ওরা এখানে এসছে। তো আজকে সকালেও ওনাদের সাথে আমার পরিচয় হয়েছে। আমাদের জন্য একটা অত্যন্ত খুশির বিষয় যে যেভাবে ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরার, আপনারা জানেন যে আন্ডার-17 আমাদের ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করেছে, মানে চ্যাম্পিয়নও হয়েছে। তো ফুটবল আমাদের বিশেষ করে আমাদের যে জনজাতি গোষ্ঠীর যারা আছে ওরা কিন্তু খুব ভালো খেলছে। কোনো এক সময় ত্রিপুরাতে ভালো ভালো প্লেয়ার ছিল। আমরা চাইছি যে ওদের যে আজকে বিস্তারিতভাবে আমার সাথে প্রেসিডেন্ট মহোদয়ের আলোচনা হয়েছে যে আমরা আগামী দিন আমরা মানে কিভাবে এটা আরও ভালোভাবে মানে এই ফুটবল খেলাকে সামনে জনপ্রিয় করা যায়, তার জন্য বিভিন্ন আমরা স্কিম আমরা ঠিকঠাক করছি। আমার সাথে আমাদের স্পোর্টস মিনিস্টারও আছে, ওনার সাথেও আমি বলেছি, আগেও কথা হয়েছে, আমাদের সাথে মেয়র সাহেবও আছেন। তো সবাই মিলে আমরা একটা টিম হয়ে আমাদের সরকার আমরা চাইছি যে ত্রিপুরার ছেলেমেয়েরা সবাই মিলে ফুটবলে গ্রাউন্ডে আসুক। এবং শুধু ফুটবল না, অন্যান্য খেলাধুলা আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে সবাই খেলতে চায়, কিন্তু এতদিন ধরে সেরকম প্ল্যাটফর্ম ছিল না। ফুটবল আবার নতুনভাবে মানুষের মধ্যে একটা উন্মাদনা আমরা দেখছি আমরা এখানে, বিশেষ করে মানে এখানে আমার কাছে যা খবর আছে অনেকে ইন্ডিয়া টিমের প্লেয়ারও এখানে আছে। তো আমি ওনাদেরকে সবাইকে স্বাগত জানিয়েছি এবং ওনাদেরকে দেখে ছোট ছোট ছেলেমেয়েরা, আগামী দিনের যারা প্রজন্ম ইউথ, তারা উৎসাহিত হবে এবং খেলার প্রতি তাদের আগ্রহ অনেকটা বাড়বে। আপনি কাকে সাপোর্ট করছেন? না, আমি তো আজকে এখানে যেহেতু হোস্ট, আমার তো এখন লেফট অ্যান্ড রাইট বোথ আর সেম। এমনি এমনি মানে কাকে সাপোর্ট করে? না, এমনি তো আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ, দিস ইজ আ ট্রেড সিক্রেট। আমার মনে হয় যেরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহার আর উৎসাহে এবং প্রোৎসাহনে যেরকমভাবে ত্রিপুরায় ফুটবলের একটা নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে, আর এখানে যখন ওনার সাথে আমার দুপুরবেলায় দীর্ঘক্ষণ কথা হলো, উনি আমাকে জানালেন কীরকমভাবে ত্রিপুরার জেলাতে মেয়েদের ফুটবলও সমান জনপ্রিয় হয়ে উঠেছে ছেলেদের মতো। তো দীর্ঘ কয়েক দশক বাদে আপনি দেখছেন যেরকমভাবে মোহনবাগান ইস্টবেঙ্গলের লেজেন্ড খেলোয়াড়রা এখানে খেলছেন আগরতলার মাটিতে। আমার দৃঢ় বিশ্বাস আগরতলা তথা ত্রিপুরার যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে তারা এখান থেকে অনুপ্রাণিত হবে, তারা ফুটবলকে নিজের জীবিকা এবং পেশা হিসেবে দেখার চেষ্টা করবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে মিলে আমরা ত্রিপুরা রাজ্য সরকারের সাথে মিলে কিভাবে ত্রিপুরাতে ফুটবলের উন্নতি করা যায়, শুধু কেবলমাত্র পেশাদার খেলোয়াড় নয়, ফুটবলের মাধ্যমে কিভাবে তাদেরকে জীবনের মূল স্রোতে
কীভাবে নেশামুক্তভাবে কীরকমভাবে একটা অনুশাসিত জীবনের মধ্যে আনা যায় সর্বতভাবে চেষ্টা করা হবে। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সমস্ত সাপোর্ট। অ্যাস্ট্রোটার্ফ নিয়ে একটু বিতর্ক থাকে, অ্যাস্ট্রোটার্ফ বসানো নিয়ে কি বলবেন এটাতে, যে ফুটবল ক্ষতিগ্রস্ত হয়? ফুটবল ক্ষতিগ্রস্ত হয় না, অ্যাস্ট্রোটার্ফ একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার। আপনি জানেন আমাদের মতো দেশে যেখানে 140 কোটি জনসংখ্যা রয়েছে, সেখানে একটা মাঠ একদিনে একাধিকবার ব্যবহার হয়, কিন্তু সেখানে যদি রোদ ঝড় বৃষ্টিতে কি হয়, একটা মাঠের ঘাস সেরকমভাবে মেনটেন করা যায় না। অ্যাস্ট্রোটার্ফে আপনি যদি সারাদিনে 30টা ম্যাচও খেলেন তাতেও অ্যাস্ট্রোটার্ফের কোনো ক্ষতি হবে না। এর গরমকালে খেলোয়াড়দের মাসেল পুল হওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে, কিন্তু খেলার আগে যদি হকির মাঠে যেমন জল দেওয়া হয় তেমন যদি ফুটবলের অ্যাস্ট্রোটার্ফে জল দেওয়া হয় তাহলে খেলোয়াড়রা চোট পাবেন না। আমি এটাকে ভীষণ রকমভাবে সাধুবাদ জানাচ্ছি যে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্যে 9খানা অ্যাস্ট্রোটার্ফ মাঠ তৈরি হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে তিনি আগামী দিনে আরও এই ধরনের মাঠ তৈরি করবেন যাতে এখানকার ছেলেমেয়েরা ফুটবল খেলার পরিকাঠামো পায়। আমি তাকে এই বিষয়ে শুভকামনা। চৌবে স্যার, আমরা দেখলাম যে গতকালকে বাংলায় একজন রেফারিকে বুকে লাথি মারা হলো, এটা নিয়ে কি ফেডারেশনের কোনো ভূমিকা ব্যবস্থা নেওয়া হবে? আমি এই বিষয়ে কমেন্ট করবো না এখন। ত্রিপুরায় এসেছি, ত্রিপুরার মানুষের ফুটবলের মাধ্যমে উন্নতি হোক, এটাই আমি কামনা করি। আর সুনীল ছেত্রী প্রথম 35-এ ডাক পেলেন না, আমরা কি ওইটাও বলবো পরে বলবো, এটা ওই নয়, প্ল্যাটফর্ম না।